ঢাবি শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ডাক্তারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে মূল ফটক, সেই মূল ফটক থেকে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থতা জনিত কারণে তিনি এসেছিলেন। আসার পরে তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারের কাছ থেকে তিনি ঔষধ লিখে নিয়ে যান এবং একই কোম্পানির সম্পূর্ণ ওষুধ লিখে দেন বলে তারা দাবি করেছেন। এবং সেই ওষুধ খুঁজতে তিনি বাহিরে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের আশপাশে যতগুলি ফার্মেসি রয়েছে, সে বেশ কিছু ফার্মেসিতে খুঁজে সেই ওষুধ না পাওয়ার ফলে তিনি আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সেই ডাক্তারের শরণাপন্ন হন এবং পরবর্তীতে সেই ডাক্তারের কাছে তিনি আবেদন করেন যে তিনি যেন সেই ওষুধ পরিবর্তন করে লিখে দেয় এবং এক পর্যায়ে সেই ডাক্তারদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা ঠিক কিন্তু এরকমটি বলেছিলেন এবং এক পর্যায়ে ডাক্তার সে ওষুধ পরিবর্তন করে দিতে না চাইলে তাদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাদের সাথে তারা যেমনটি দাবি করেন যে সেইখানে থাকা ইন্টার্নি কিছু শিক্ষার্থী এবং আনসার সদস্য সহ ডাক্তাররা তাদের উপরে চড়াও হন। এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা আহত হন বলে দাবি করেন। এই বিষয় নিয়ে ঠিক ভেতরে থাকা যে ইন্টার্নি শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে যেমনটি পেয়েছি, তারা যেমনটি দাবি করেছেন, তারা বলছেন যে তারা পূর্ব পরিকল্পিত ভাবেই তারা এখানে এসেছিলেন একটা জ্ঞানজাম সৃষ্টি করার জন্য এবং তারা দাবি করছেন যে তারা বেশ কিছু শিক্ষার্থী সংঘবদ্ধভাবে এসে তাদের উপরে হামলে পড়ে, অর্থাৎ তাদের যে ডাক্তার রয়েছে, মহিলা ডাক্তার সহ বেশ কয়েকজন পুরুষ ডাক্তারের উপরে হামলে পড়ে এবং বেশ কিছু ডাক্তার আহত হন বলে তারা দাবি করছেন। এদিকে যে বাহিরে যে সাধারণ শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছিল, তারা যেমনটি বলেছিলেন যে আনসার সদস্যরা সহ কিন্তু তাদের উপরে হামলে পড়েছিলেন এবং ভেতরে যে শিক্ষার্থী ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে, তারা যেমনটি বলছেন যে তারাই সংঘবদ্ধভাবে এসে এখানে একটা জ্ঞানজাম সৃষ্টি করার কারণেই তারা মূলত এখানে আসে, অসুস্থতা একটা অজুহাত, ঠিক এরকম দাবি করেছেন। এবং পরবর্তীতে দুই পক্ষের এই বিষয় নিয়ে আমরা ঢাবি যে উপাচার্য রয়েছে, একজন অর্থাৎ শিক্ষকের সাথে আমরা কথা বলি, তিনি যেমনটি বলেছেন যে তাদের শিক্ষার্থীরা বলেছেন যে আমরা অসুস্থতা জনিত কারণে, অর্থাৎ একজন শিক্ষার্থী অসুস্থতা জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে, একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তার তাকে ওষুধ লিখে দেন এবং সেই ঔষধ বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে পরবর্তীতে সেই ডাক্তারের শরণাপন্ন হন ওষুধ পরিবর্তনের জন্য। সেই ডাক্তার ওষুধ পরিবর্তনে নাকচ করলে, অর্থাৎ পরিবর্তন করে দিতে না চাইলে পরবর্তীতে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, সেখানে একটি জ্ঞানজাম সৃষ্টি হয়। এক পর্যায়ে ডাক্তাররাই তাদের উপরে চড়াও হয়ে ডাক্তাররা সেই দুজন শিক্ষার্থীর উপরে হামলে পড়ে এবং মারধর করে। এখানে কর্তব্যরত যে আনসার সদস্য রয়েছে তারা সহ এবং ইন্টার্নি শিক্ষার্থী যারা রয়েছে, বেশ কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলে পড়ে এবং আমরা ভিতরের বিষয়ে জানতে চাই। ঢাবি শিক্ষক যেমনটি বলেছেন যে ঢাবি শিক্ষকও ঠিক এই ভেতরে ইন্টার্নি করা যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি বলছেন যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তারা এক পর্যায়ে এসে তুই তুকারি করার কারণে কিন্তু তারা চড়াও হন এবং এখানে সংঘর্ষের সৃষ্টি হয়, এরকমটি কিন্তু জানিয়েছেন। এবং ঠিক এইখানে সংঘর্ষ বাধার পরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং এক পর্যায়ে দুই পক্ষের লোকজনই কিন্তু এপাশ ওপাশ থেকে টানাটানি করে গেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ গেট যে রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়ার কারণে তারা চেষ্টা করে, ভিতরে যারা রয়েছে ইন্টার্নি করা যে শিক্ষার্থীরা রয়েছে তারা বের হওয়ার চেষ্টা করে এবং বাহিরে যে শিক্ষার্থী রয়েছে তারাও ভেতরে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে গেট ভেঙে যায়, ঠিক এরকম দৃশ্য কিন্তু আমরা দেখছি। এবং এই বিষয়ে ঢাবির যে শিক্ষক রয়েছে তার সাথে কথা বলতে চাইলে তিনি যেমনটি বলেন যে আমরা যেমনটি বলেছিলাম যে
ঠিক এই গ্যাঞ্জাম চলাকালে এখানে যতগুলি রুগী এসেছে তারা কোনো ধরনের হ্যাজিটেশনের শিকার হয়েছেন কিনা এবং কোনো ধরনের তৎপরতায় তারাও পড়েছেন কিনা এবং তাদের যে রুগী রয়েছে সেই রুগী কি সময় মতো হাসপাতালে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিতে পেরেছেন কিনা তিনি যেমনটি বলছেন যে এই ফটক বন্ধ হলো, বিকল্প আরেকটি গেট রয়েছে যেই গেট দিয়ে সম্পূর্ণ রুগীরা সেই ভেতরে ঢুকে চিকিৎসা নিচ্ছে বা নিয়েছে এরকম কিন্তু আমরা শুনেছি। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখানে অসংখ্য পুলিশ মোতায়েন ছিল এবং কিছু পুলিশ সদস্য এখান থেকে চলে গিয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজের যে ইন্টার্নি করা শিক্ষার্থী তারাও গেট থেকে সরে দাঁড়িয়েছেন এবং বাহিরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা চিকিৎসার জন্য এসে আসার পরে এখানে সংঘর্ষের সৃষ্টি হয় তারাও কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরে গিয়েছে, অর্থাৎ এখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক কিন্তু এসেছে। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের ফটক থেকে সর্বশেষ পরিস্থিতি।